ডিগ্রি পাস কোর্স এবং অনার্স নন ক্রেডিট ছাত্রছাত্রীরা ডক্টর মালিকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে সলভিং দ্য কোয়েশ্চেন পেপারের তৃতীয় ক্লাস। গত দুই ক্লাসে আমি কোয়েশ্চেন সলভ যেগুলো করিয়েছি, আজকে বাকি কোয়েশ্চেনগুলো সলভ করানোর চেষ্টা করব। সবাই খেয়াল করো, সবাই মনোযোগ দিয়ে শোনো। প্রথমে যে বিষয়টা আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো রিঅ্যারেঞ্জ, এখানে কোয়েশ্চেন নাম্বার 8-এ দেখো ডাব্লিউএইচ কোয়েশ্চেন পর্যন্ত হয়েছিল গত ক্লাসে। আজকে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। সেখানে যে শব্দগুলা এলোমেলো করে দেওয়া আছে একটা সেন্টেন্সের ভিতরে, এই সেন্টেন্সের ভিতরে শব্দগুলোকে তোমরা সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করবে। একটা সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। শব্দগুলো এলোমেলো দেওয়া আছে, এলোমেলো শব্দগুলোকে সাজাতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ। তাহলে সাজাতে হলে কি লাগবে? সাজাতে হলে একটু সেন্স লাগবে, একটু সেন্স প্রয়োগ করতে হবে যে কোন শব্দটার পরে কোন শব্দটা দিলে একটা কমপ্লিট সেন্স ক্রিয়েট করে, সেই বিষয়টা খেয়াল করবা। কি কি আছে দেখো, of being in spite he poor complain not does। তাহলে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে, এখানে ইন স্পাইট যেহেতু আছে, ইন স্পাইটটাকে তুমি আগে দাও, যেহেতু আমরা একটা ফ্রেজ পেয়েছি। তাহলে ইন স্পাইটের পরে কিন্তু অফ হয়, দিলাম ইন স্পাইট অফ। তারপরে অফের পরে তোমরা জানো যে ভার্বের সাথে আইএনজি পড়ে। দেখো ভার্বের সাথে আইএনজি কোথায় আছে, এই যে এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে বিং হবে ইন স্পাইট অফ বিং। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে দেখো সত্য, কি সত্য, এখন একটা অ্যাডজেক্টিভ লাগবে তোমাদের। এখন দেখেন অ্যাডজেক্টিভ কি আছে, এই যে পুয়ার আছে। তাহলে ইন স্পাইট অফ বিং পুয়ার, দরিদ্র হওয়া সত্ত্বেও, এটা কিন্তু ফ্রেজ চলে গেল। এখন তুমি প্রিন্সিপাল ক্লোজে আসো। প্রিন্সিপাল ক্লোজ মানে সাবজেক্ট দিবা। এখন সাবজেক্টটাকে খুঁজো, কোথায় সাবজেক্ট আছে, এই হি। তাহলে দাও হি, তারপরে হি এর পরে ভার্ব লাগবে, তাই না? তাহলে ভার্ব দরকার আমার। ভার্ব কী কী আছে দেখো, ডাজ আছে, তারপরে কমপ্লেন আছে, নট আছে। তাহলে ডাজ যেহেতু আছে, নট আছে, তাহলে ডাজ নট একসাথে হবে, ডাজ নট দিলা। তারপরে কমপ্লেনে আরেকটা মূল ভার্ব, তাহলে ডাজ নট কমপ্লেন। পুরো সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল। কি দাঁড়ালো, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ডাজ নট কমপ্লেন। দরিদ্র হওয়া সত্ত্বেও সে অভিযোগ করে না। ওকে, পরেরটা দেখো, টেলস ফানি ভেরি ভি এ স্টোরি। আচ্ছা, এখন এই সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স তৈরি করবে এই ওয়ার্ডসগুলো দিয়ে। প্রথমেই কি দরকার আমার, প্রথমেই দরকার সাবজেক্ট দরকার, তাই না? এখন কোনো আগেরটার মতো বিকজ অফ বা ইনস্পায়ার্ড এর কোনো ফ্রেজ নাই। এখন কি আছে, এখন আমার একটা সাবজেক্ট দরকার প্রথমেই। এখানে হি আছে, এই যে দেখো হি লিখলাম, হি ক্যাপিটাল লেটার দিবা হি। হি এর পরে কি দরকার, ভার্ব দরকার। এখানে ভার্ব কি আছে দেখো, স্টোরি নাউন, ভেরি অ্যাডভার্ব, ফানি অ্যাডজেক্টিভ, টেলস হচ্ছে ভার্ব। তাহলে টেলস হচ্ছে ভার্ব, হি টেলস দিলাম, হি টেলস। তারপরে যেহেতু এখানে একটা নাউন আছে, নাউনের আগে অ্যাডজেক্টিভ লাগে, অ্যাডজেক্টিভ আছে, তাহলে আগে অ্যাডজেক্টিভ দিবা, পরে নাউন দিবা। কিন্তু নাউন অ্যাডজেক্টিভ নাউন দেওয়ার আগে একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলটা বসাই নিবা। তাহলে হি টেলস এ ভেরি ফানি স্টোরি। ভেরিটা অ্যাডজেক্টিভের আগে বসাইবা, সর্বশেষে নাউন থাকবে। সবশেষে নাউন থাকে, এর আগে অ্যাডজেক্টিভ থাকে, এর আগে ভেরি থাকতে পারে। ওকে, তাহলে হি টেলস a very funny story, ফুল স্টপ দিবা। পরেরটা দেখো, সে child by the fate mother was। সর্বপ্রথম তোমার দরকার কি, এখন কি বলতে চাচ্ছে, বলতে চাচ্ছে মা তার সন্তানকে, যে মা আছে, সন্তান আছে, আর খাওয়াই আছে, তাই না? তাহলে এখন বাই আছে, আবার খেয়াল করো। এখন তুমি চাইল্ড কিন্তু প্রথম, এখন চিন্তা করতে পারো যে স্যার চাইল্ডও তো বসাইতে পারি, মাদারও বসাইতে পারি, সাবজেক্ট তো দুইটাই। এখন কোনটা বসবে খেয়াল করো, দুটাই কিন্তু বসানোর তোমার যুক্তি আছে। হ্যাঁ, আমরা তো বলা না এটা অবজেক্ট অ্যান্ড সাবজেক্ট, বোঝা যাচ্ছে না। এখন খেয়াল করো যে মা খাওয়ায় সন্তানকে, এটাই কিন্তু বলতে চাচ্ছে, তাই না? তাহলে আমরা কিন্তু মাদারটাকে আগে বসানোর
আহ, নিয়ম মানে প্রয়োজন পড়ে বা সেন্সে আসে, যে একটা যুক্তিতে পড়ে যে মাদারই তো খাওয়ায়, তাহলে মা আগে পড়বে, সাবজেক্ট আগে। কিন্তু এখানে দেখো যে বাই আছে, বাই বাই মানে কি দ্বারা, তাহলে এই দ্বারা যেহেতু আছে এটা পেসিভ ভয়েস, পেসিভ ভয়েসে যে ব্যক্তি কাজটা করে সে কিন্তু বসে না, যাকে কাজটা করানো হয়, যার দ্বারা মানে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা কিন্তু সাবজেক্ট হয়ে যাবে। তাহলে চাইল্ডকে খাওয়ায়, যাকে খাওয়ানো হয় সে আগে আসবে, যে খাওয়ায় সে না। তাহলে কাকে খাওয়ায়? দ্য চাইল্ড, তাই না? তাহলে দ্য চাইল্ড দাও, দ্য চাইল্ড। এরপরে পেসিভে দরকার একটা অক্সিলারি ভার্ব, এখানটা আছে ওয়াজ, তাহলে দ্য চাইল্ড ওয়াজ। হ্যাঁ, তারপরে তোমার এই যে ফেড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে পেসিভ ভয়েসে, দ্য চাইল্ড ওয়াজ ফেড। এরপরে দাও বাই মাদার, ওকে, বাই মাদার, দ্য চাইল্ড ওয়াজ ফেড বাই মাদার, ওকে। তাহলে সেন্টেন্সটা হলো দ্য চাইল্ড ওয়াজ ফেড বাই মাদার, মার দ্বারা শিশুটিকে খাওয়ানো হয়েছিল। পরেরটা দেখো, লায়াবল ম্যান এরর ইজ টু এভরি, এভরি আছে, লায়াবল আছে, ম্যান আছে, এভরি আছে, আবার ম্যান আছে। তাহলে এভরির পরে তো একটা নাউন বসে, তাই না? তাহলে এভরির পরে তো এই ম্যানটাই হবে, এভরি ম্যান, তাই না? তাহলে এভরি ম্যান সাবজেক্ট দিয়ে দাও, এভরি ম্যান। এরপরে ভার্ব দরকার, দেখো ভার্ব কি আছে, এখন ভার্ব আছে ইজ আছে এখানে, তাহলে আর কোনো ভার্ব নেই, এটে আছে, তাহলে এটে হবে এভরি ম্যান ইজ, এভরি ম্যান ইজ। তারপরে এরর আছে, আর এটা অ্যাডজেক্টিভ লায়াবল, তাহলে লায়াবল মানে যে নাকি প্রবণ, তাহলে এভরি ম্যান ইজ লায়াবল, এরপরে টু এরর, মানে প্রত্যেক মানুষই ভুল করে, ভুল মানুষের করাটা স্বাভাবিক, মানুষের ভুল হতেই পারে এরকম। তাহলে এভরি ম্যান ইজ লায়াবল টু এরর, লায়াবল টু এরর, ওকে। পরেরটা দেখো, ওয়াজ স্পিচ হিজ বাই দ্য আপলোডেড হাইলি অডিয়েন্স। এখন এইটা সেন্টেন্সের মধ্যে দেখো অ্যাপ্লড আছে, খুব প্রশংসিত হয়েছে, স্পিচ আছে, বক্তৃতা আছে, অডিয়েন্স আছে, দর্শক আছে। হ্যাঁ, তাহলে দর্শক আছে, তারপরে হিজ আছে, আবার স্পিচ আছে, তাহলে তার বক্তৃতা এটা হতে পারে হিজ স্পিচ, তাই না? হিজ স্পিচ। আবার এখানে বাই আছে, তাহলে পেসিভ ভয়েস বোঝা যাচ্ছে, তাহলে হিজ স্পিচ দাও। এরপরে ভার্ব দরকার, তাই না? অক্সিলারি ভার্ব কিন্তু লাগবে পেসিভ ভয়েসে, কি আছে এখানে? ওয়াজ আছে, তাহলে হিজ স্পিচ ওয়াজ। ওয়াজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইজ অ্যাপ্লোডেড, এটা দিয়ে দিবা। তাহলে হিজ স্পিচ ওয়াজ অ্যাপ্লোডেড, তার বক্তৃতা প্রশংসিত হয়েছিল। তারপরে বাই দিয়ে দাও, বাই দিয়ে অবজেক্টটা দিয়ে দাও, বাই, বাই, এখানে অডিয়েন্স আছে, তাই না? অডিয়েন্সের আগে কিছু আছে, দা আছে, দেখো তো, এই যে দা আছে, তাহলে বাই, এই বাই কোথায়? বাই দ্য অডিয়েন্স, দর্শক দ্বারা, দর্শক দ্বারা তার বক্তৃতা প্রশংসিত হয়েছিল। আবার সেন্টেন্সটা বলি, হিজ স্পিচ ওয়াজ অ্যাপ্লোডেড বাই দ্য অডিয়েন্স, ওকে। পরেরটা আসো, এরপরে কিন্তু আমার 8 নম্বর শেষ করেছি, অ্যারেঞ্জ রিঅ্যারেঞ্জ, যেটা পরেরটা সব পাংচুয়েট দ্য ফলোয়িং প্যাসেজ। পাংচুয়েট মানে কি? এখানে বিরাম চিহ্ন বসাইবা। বিরাম চিহ্ন কী কী আছে? বিরাম চিহ্ন আছে, কমা, দাঁড়ি, এই তো। তাহলে কমা, দাঁড়ি, কোলন, সেমিকোলন, ইন্টারোগেশন সাইন, এক্সক্লেমেটরি সাইন, এই সমস্ত আর কি জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন যেগুলো যেগুলো আছে ওগুলোগুলো বসাইবা। কি আছে দেখো, উইল ফোর্স। আচ্ছা, উইল ফোর্স কিন্তু এখানে একটা, এটাকে বলে যৌগিক শব্দ বাংলায়, কমপ্লেক্স ওয়ার্ডস বা কমপ্লেক্স ফ্রেজ, কমপ্লেক্স ওয়ার্ডস। তাহলে উইল ফোর্স এটা তোমার নাউন ফ্রেজও বলে, উইল ফোর্স নাউন ফ্রেজ। তাহলে উইল ফোর্স এখানে একটা ড্যাশ দিবা, উইল ফোর্স, উইল ফোর্স এখানে উইল ড্যাশ ফোর্স, উইল ফোর্স অ্যান্ড উইল to learn are essential in human life, these two qualities. তাহলে উইল ফোর্স অ্যান্ড উইল এই দুইটার কথা বলেছে, টু লার্ন,
আর অ্যাসেনশিয়াল দরকার, এখন ফুল স্টপ দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, আমাদের কথা শেষ হয় নাই। ইন হিউম্যান লাইফ, এখানে কথা শেষ হয়ে গেছে। মানব জীবনে ইচ্ছা শক্তি এবং ইচ্ছা খুবই দরকার, ফুল স্টপ দিয়ে দিবে হিউম্যান লাইফ। ওকে, তাহলে ফুল স্টপ দিলে এখানে দিস ক্যাপিটাল লেটার হবে টি, দিস টু কোয়ালিটিস, কোনো চিহ্ন হবে না, আর কোনো চিহ্ন হবে না। অ্যাট দ্য রুট অফ অল নলেজ, এখানে অফ যদি থাকে তাহলে এটার আগের নাউন পরের নাউন একসাথে করবা, কোনো সেমিকোলন কমা টমা কিচ্ছু হবে না। তাহলে আর এর পরে অ্যাট দ্য রুট অফ, অফের আগে অ্যাট দ্য রুট থাকবে, অফের পরে অল নলেজ থাকবে, তাহলে অ্যাট দ্য রুট অফ অল নলেজ, নলেজ পর্যন্ত কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, নলেজের পরে কি আছে? ডিসকভারি অ্যান্ড ইনভেনশন। তাহলে এখানে নলেজ একটা, আর দিস টু কোয়ালিটিস আর অ্যাট দ্য রুট অফ অল নলেজ, ডিসকভারি অ্যান্ড ইনভেনশন। আচ্ছা, তাহলে সমস্ত জ্ঞানের মূলে এই দুইটা কোয়ালিটিস, তাহলে ডিসকভারির মূলে এই দুইটা কোয়ালিটিস, ইনভেনশনের মূলে এই দুইটা কোয়ালিটিস। তাহলে এখানে একটা কমপ্লেক্স, কম্পাউন্ড নাউন হয়েছে, কম্পাউন্ড অবজেক্ট যেটাকে বলে। নলেজ কমা ডিসকভারি অ্যান্ড ইনভেনশন, তিনটা জিনিস কিন্তু রুট, এই তিনটা রুট অফ অল নলেজ, ডিসকভারি, ইনভেনশনের মূলেই রয়েছে এই দুইটা কোয়ালিটিস। তাহলে এই তিনটা যে আলাদা আলাদা নাউন আছে, এটা প্যারালাল নাউন বলে। প্যারালাল ভার্বও হয়, প্যারালাল সাবজেক্ট হয়, প্যারালাল অবজেক্ট হয়। প্যারালাল মানে কি, কমা কমা দিয়ে যেগুলো লেখা হয় সেগুলোকে প্যারালাল বলে। এখন প্যারালাল অবজেক্ট কিন্তু এটা, প্যারালাল মানে কি, এটা সাইড বাই সাইড একটার পর একটা আসতেই থাকে, এটা কমা দিয়ে দিয়ে দিতে হয়। তাহলে এখানে নলেজের পরে কমা, ডিসকভারির পরে কমা দিতে যদি অ্যান্ড না থাকতো, যেহেতু অ্যান্ড আছে আর দেওয়ার দরকার নেই, ইনভেনশন পর্যন্ত শেষ করে দাও। দ্য ম্যান হু হ্যাজ উইল ফোর্স ক্যান, এটা আলাদা সেন্টেন্স, তাহলে ইনভেনশন পর্যন্ত ফুল স্টপ দিয়ে দাও। দা, এটা শুরু হয়েছে টি দিয়ে, এটাকে বড় হাতের দাও। দ্য ম্যান হু হ্যাজ, হুয়ের পরে, হুয়ের আগে এবং হুয়ের পরে কোনো বিরাম চিহ্ন নাই। দ্য ম্যান হু, ঠিক আছে, হ্যাজ থাকবেই, কোনো কমা নাই। হ্যাজ উইল ফোর্স, এটা অবজেক্ট, এটা কমা হবে না। ক্যান, এই যে এখানে দ্য ম্যান, এটার ভার্ব ক্যান, হুয়ের ভার্ব হ্যাজ, তাহলে এই ক্যানের আগেও কোনো কমা হবে না, এটা থাকবে, চলমান থাকবে। উইল ফোর্স ক্যান, ক্যানের পরে একটা ভার্ব আসবে, কোনো কমা হবে না। ক্যানের পরে নট থাকতেও পারে, না থাকতে পারে, না আছে, সমস্যা নেই। ক্যান নট বি, ঠিক আছে, থাকবে। ইজিলি, এটা অ্যাডভার্ব, এই ডিফিটেড, এই ভার্বের কথা বলেছিলাম যে ক্যানের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এই পর্যন্ত আর কোনো কমা নাই, এটা একদম চলমান থাকবে। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ম্যান হু হ্যাজ উইল ফোর্স ক্যান নট বি ইজিলি ডিফিটেড, ফুল স্টপ দিয়ে দাও। তাহলে হয়ে গেল পাংচুয়েশন নাম্বার 5। ওকে, 5 মানে পূর্ণমান 5 এটার। ওকে, পরেরটা দেখো, ট্রান্সলেশন, যেটা ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে এটাকে ট্রান্সলেট করতে হবে। বাংলাটা কি আছে দেখো, বাংলাটা আছে, গাছ ও প্রকৃতি পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। গাছ এবং প্রকৃতি পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে গাছ এবং প্রকৃতি দুটাই যেহেতু গুরুত্বপূর্ণ উপাদান, তাহলে সাবজেক্টটা কি? আগে সাবজেক্টটা খেয়াল করবা ট্রান্সলেশনে। তাহলে গাছ ইংরেজি কি? ট্রিজ, ও মানে অ্যান্ড, আর প্রকৃতি মানে নেচার, তাহলে ট্রিজ অ্যান্ড নেচার। এরপরে দিবা ভার্ব। এখানে কী ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে তোমার কমপ্লিমেন্টারি সেন্টেন্স। কমপ্লিমেন্টারি সেন্টেন্স মানে কি? যে সেন্টেন্স কি করে, কমপ্লিট করে, একটা কোনো ডেসক্রিপশন দেয়, কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে বলে, সেটাই কমপ্লিমেন্টারি সেন্টেন্স। তাহলে গাছ ও প্রকৃতি সম্পর্কে বলেছে, তাহলে এখানে কোনো অ্যাকশন ভার্ব নাই, এটা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার দিয়ে দিতে হবে কমপ্লিমেন্টারি সেন্টেন্সে। তাহলে ট্রিজ অ্যান্ড নেচার আর দিলার, আর কি গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের, গুরুত্বপূর্ণ উপাদান, তারপরে বলবো পরিবেশের। গাছ ও প্রকৃতি হয় গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের, তাহলে ট্রিজ অ্যান্ড নেচার আর গুরুত্বপূর্ণ উপাদান, ইম্পর্টেন্ট এলিমেন্টস, ইম্পর্টেন্ট এলিমেন্টস। তারপরে কি দিতে হবে? অফ দিতে হবে, যেহেতু পরিবেশের র আছে, অফ পরিবেশ কি? এনভায়রনমেন্ট।
তাহলে ট্রিজ অ্যান্ড নেচার আর ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। পরেরটা, প্রায় সব জীবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাছের উপর নির্ভরশীল। আচ্ছা, প্রায় সব জীব, প্রায় সব জীবই, তাহলে সাবজেক্টটা কি? প্রায় সব জীব, নিয়ারলি বা অলমোস্ট, অলমোস্ট সব জীব, অল ক্রিয়েচার্স, অলমোস্ট অল ক্রিয়েচার্স। হ্যাঁ, এখন ভার্ব দরকার। আর এই যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, এই কথাটা অ্যাডভার্ব যেহেতু, এখনও দিতে পারো, ভার্বের পরেও দিতে পারো। তাহলে এখন দিয়ে দিই আমরা almost all creatures directly or indirectly, directly or indirectly, এরপরে আসো নির্ভরশীল, প্রত্যক্ষ পরোক্ষভাবে। এখন কি দরকার? নির্ভরশীল। আর ডিপেন্ডেন্ট, আর কেন? ওই যে দুটা বলেছি, সব প্রাণী বলেছি, অল ক্রিয়েচার্স, এই জন্য আর হয়েছে। আর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, DEPENDENT, ডিপেন্ডেন্ট। তাহলে অল ক্রিয়েচার্স ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আর ডিপেন্ডেন্ট, উপর গাছের। হ্যাঁ, আগে প্রিপোজিশন, তারপরে নাউন, অন ট্রিজ, অন ট্রিজ। পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো? অলমোস্ট অল ক্রিয়েচার্স ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আর ডিপেন্ডেন্ট অন ট্রিজ, গাছের উপর নির্ভরশীল। এরপর এটা দেখো, গাছ না থাকলে, গাছ না থাকলে পৃথিবী প্রাণহীন হয়ে যেত। গাছ না থাকলে পৃথিবী প্রাণহীন হয়ে যেত। তাহলে সেন্টেন্সটা কীরকমভাবে হবে? অনেকভাবে করা যায়। ইফ দিয়ে করো, ইফ দেয়ার ওয়ার নো ট্রিজ, যদি গাছ না থাকতো, তাই না? ইফ দেয়ার ওয়ার নো ট্রিজ, যদি গাছ না থাকতো। ইফ দেয়ার ওয়ার, ওয়ার কেন বলেছি? এটা হচ্ছে তোমার ইফের সেন্টেন্সগুলো যখন তোমার অসম্ভব কিছু, অলিক কিছু কিছু বোঝানো হয়, বা ডিজায়ার, খুব প্রত্যাশা, ডিজায়ার, উইশ, এগুলো হয়, তাহলে তাহলে কিন্তু তখন ওয়াজ না দিয়ে ওয়ার দিতে হয় সর্বক্ষেত্রে। তাহলে ইফ দেয়ার ওয়ার নো ট্রিজ, যদি গাছ না থাকতো, কমা দাও, পৃথিবী প্রাণহীন হয়ে যেত। দ্য ওয়ার্ল্ড উড টার্ন, এই যে যেত, উড দিতে হবে, যেত, খেত, পড়তো, যেত, বলতো, পড়তো, লিখতো, এরকম যেটা নাকি ভবিষ্যতে হতো, সম্ভাবনা, প্রবাবিলিটি, সেখানে উড দিতে হয়। তাহলে দ্য ওয়ার্ল্ড উড, উডের পরে টার্ন, উড টার্ন, হয়ে যেত, রূপান্তরিত হতো, উড টার্ন, দ্য ওয়ার্ল্ড উড টার্ন, কী হয়ে যেত? প্রাণহীন, লাইফলেস। দ্য ওয়ার্ল্ড উড টার্ন লাইফলেস, পৃথিবী প্রাণহীন হয়ে যেত। তাহলে পুরো সেন্টেন্সটা কি? ইফ দেয়ার ওয়ার নো ট্রিজ, কমা, দ্য ওয়ার্ল্ড উড টার্ন লাইফলেস, দ্য ওয়ার্ল্ড উড টার্ন লাইফলেস। ওকে, ফুল স্টপ দাও। জগতে অধিকাংশ জীবই গাছ সম্পর্কিত খাদ্যের উপর নির্ভর করে। জগতে অধিকাংশ জীবই, অধিকাংশ জীব আগে দরকার, সাবজেক্টটা। মোস্ট অফ দ্য ক্রিয়েচার্স, জগতে, অধিকাংশ জীব জগতে, জগতের উপরে আর কি। মোস্ট অফ দ্য ক্রিয়েচার্স অন আর্থ, মোস্ট অফ দ্য ক্রিয়েচার্স অন আর্থ, এটা সাবজেক্ট হলো। তারপরে নির্ভর করে, এই ভার্ব সর্বশেষে বাংলায় থাকে ভার্ব, আর ইংরেজিতে সাবজেক্টের পরেই ভার্বটা আসে। তাহলে কতটুকু বলেছি? মোস্ট অফ দ্য ক্রিয়েচার্স অন আর্থ নির্ভর করে, ডিপেন্ড, কিসের উপর? অন, অন, এই যে উপর, গাছ সম্পর্কিত খাদ্য। তাহলে অন, গাছ সম্পর্কিত খাদ্য দরকার। ট্রি রিলেটেড ফুড, ফুডস, ট্রি রিলেটেড ফুডস, ট্রি রিলেটেড, গাছ সম্পর্কিত, ফুডস, খাদ্য। তাহলে পুরো সেন্টেন্সটা কী দাঁড়ালো? মোস্ট অফ দ্য ক্রিয়েচার্স অন আর্থ depend on trees related foods. ওকে, ওকে। এরপরে তোমাদের যে থাকে পোস্টার বোধহয় আছে, দেখি আমরা এরপরে কি আছে।
পোস্টার রাইটিং, তাই না? আচ্ছা, রাইট এ পোস্টার টু ক্রিয়েট অ্যাওয়ারনেস among the people to protest widespread terrorism and violence. Or suppose you are the principal of a college, the annual feast of your college is going to be held in your college. Now write a notice for the students to attend the feast. Number 12 প্যারাগ্রাফ, আমি আগে নাম্বার 11টাই তোমাদের বোঝানোর চেষ্টা করি। পোস্টার রাইটিং, পোস্টার রাইটিংটা কি? পোস্টার তোমরা, পোস্টার মানে কি? পোস্টার হচ্ছে যে তোমরা রাস্তায় ওয়ালে সাঁটানো বা রাস্তায় যে সমস্ত লম্বা কাগজে বড় বড় অক্ষরে বিভিন্ন কালার করে কোনো কিছু লেখা হয় মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে, মানুষকে সচেতন করার জন্য যে সমস্ত কথা ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে পোস্টার। এই পোস্টারগুলো উন্মুক্ত স্থানে দেওয়া হয়। পোস্টার কোথায় দেওয়া? উন্মুক্ত স্থানে। উদ্দেশ্যটা কি? মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, কোনো একটা বিষয় সম্পর্কে জনমত তৈরি করা, কোনো একটা বিষয় সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া, এটি হচ্ছে পোস্টার। পোস্টার উদ্দেশ্য। তাহলে পোস্টার কিভাবে লিখতে হয়, উদ্দেশ্যটা যদি জানা থাকে তাহলে সেই বিষয়টা লিখতে সুবিধা হয়। পোস্টারের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করে তোলা কোনো একটা বিষয় সম্পর্কে। তাহলে আমাদের বিষয়টা কি আছে? প্রোটেস্ট ওয়াইডস্প্রেড টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্স। তাহলে ব্যাপক সন্ত্রাস এবং যে ভয়াবহতা, এটা সম্পর্কে একটা প্রতিবাদ জানিয়ে মানুষকে অ্যাওয়ার করার জন্য, সচেতন করার জন্য একটা পোস্টার তৈরি করবা। তাহলে ভাষাগুলো কি হবে এখন একটু চিন্তা করে নিতে পারো। ভাষাগুলো যেটা হবে, প্রথমেই তোমরা একটা বক্স তৈরি করবে। একটা বক্স মানে কি? একদম মানে একটা চারকোনা আকৃতির একটা আয়তক্ষেত্র আঁকবা, ঠিক আছে? মূল কথা, আয়তক্ষেত্রে এঁকে সেই আয়তক্ষেত্রের উপরে তোমরা কী লিখবা? এই যে টেরোরিজম নিয়ে এবং ভায়োলেন্স নিয়ে যে লেখাটা, এটা স্টপ করার জন্যই তো, তাই না? তাহলে এটার জন্য সর্বপ্রথম তুমি উপরে সুন্দর করে দিতে পারো। কি দেওয়া যায়? দেওয়া যায় স্টপ টেরোরিজম, স্টপ ভায়োলেন্স, তারপরে সেভ আস, সেভ হিউম্যানিটি, সেভ আওয়ার কান্ট্রি, তাই না? প্রমোট সলিডারিটি, যেটাই লেখো মূল কথা তিনটা থাকবে: স্টপ টেরোরিজম, স্টপ ভায়োলেন্স, সেভ আস, অথবা সেভ আওয়ার কান্ট্রি গেল। এটা কিন্তু উপরে একটু বোল্ড লেটারে লিখবা। যদি তোমরা কালার পেন্সিল ব্যবহার করে আরও সুন্দর হবে। তাহলে বোল্ড লেটারে তিনটা ডায়লগ আসছে, তিনটা ওয়ার্ড আসছে, তিনটা ফ্রেজ আসছে। যাই হোক, এরপরে দেখো, এরপরে একটা সেন্টেন্স লিখতে পারবা। লেখো, একটা সেন্টেন্স লিখো। কি লিখবা? যে মনে করো যে টেরোরিজম ইজ এ কার্স টু সিভিলাইজেশন। এটা কিন্তু তোমার নিজের থেকে আসবে কথাগুলো। সবাই যে একরকম লিখবে এমন কোনো কথা নাই। মানে কথাগুলো যেহেতু তুমি টেরোরিজম এবং ভায়োলেন্স বন্ধ করার জন্য মানুষ যাতে এটাকে ঘৃণা করে, এই ব্যাপারে যেহেতু লিখতেছো, এমন কথা দিবা যাতে মানুষ এটা তোমার কথা শুনে টেরোরিজম এবং ভায়োলেন্সটা বন্ধ করার জন্য উদ্বুদ্ধ হয়। তাহলে সুন্দর করে লিখতে হবে যে টেরোরিজম ইজ এ কার্স টু সিভিলাইজেশন। টেরোরিজম হচ্ছে সভ্যতার অভিশাপ। কার্স, CURSE, কার্স, অভিশাপ। টেরোরিজম ইজ এ কার্স টু সিভিলাইজেশন। ইট গিভস রাইজ টু ভায়োলেন্স। ইট গিভস রাইজ মানে এটা জন্ম দেয় কিসে? ভায়োলেন্স, সন্ত্রাসের জন্ম দেয়। এটা বিভীষিকাময় অবস্থার তৈরি করে টেরোরিজম। এই এতটুক দিলেই চলবে। এটা মূলে একটা সেন্টেন্সে একটা বলে দিলে, তারপরে তুমি পয়েন্ট দিয়ে লেখো। একটা সেন্টেন্স দিলা, তারপর পয়েন্ট দিয়ে লেখো। পয়েন্ট দেওয়ার আগে একটা হেডিং দিয়ে দাও, টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্স ক্যান নেভার বি অ্যাকসেপ্টেড বিকজ। টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্স ক্যান নেভার বি অ্যাকসেপ্টেড। টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্স শুড বি uprooted. টেরোরিজম অ্যান্ড ভায়োলেন্স শুড বি হেটেড। তার মানে কি? এগুলাকে ঘৃণা করতে হবে, এগুলাকে মূলোৎপাটন করতে হবে, যেটাই বলো। বিকজ দিয়ে 1 2 3 4 5 এভাবে নিচে কেন, বিকজের কারণগুলো এখানে একটা একটা করে বলবা।
তাহলে আমি সেন্টেন্সটা মনে করে লিখলাম, টেরোরিজম এবং ভায়োলেন্স ক্যান নেভার বি অ্যাকসেপ্টেড, এটাকে গ্রহণ করা যায় না, টেরোরিজম ভায়োলেন্সকে আমরা গ্রহণ করতে পারি না, বিকজ কারণ দে লেখার পরে কোলন দিয়ে দাও, কোলন দেওয়ার পরে 1 নম্বর 2 নম্বর না লিখে তুমি একটা একটা ড্যাশ দিতে পারো, বা এখানে একটা অ্যারো চিহ্ন দিতে পারো, ওকে, বা একটা বিন্দু দিতে পারো মোটা করে, যাই হোক। তাহলে এখন প্রথমে দাও ড্যাশটা, বিকজের পরে বলছো বিকজ দে দের পরে প্রত্যেকটা ভার্ব দিয়ে শুরু হবে। দে তো সাবজেক্ট বলেছই, কি বলেছো, টেরোরিজম এন্ড ভায়োলেন্স ক্যান নেভার বি অ্যাকসেপ্টেড বিকজ দের পরে একটা একটা করে লিখো, বিকজ দের পরে লিখলা ডেস্ট্রয়, ভার্ব দিয়ে শুরু করবে, ডেস্ট্রয় লাইফ আননেসেসারিলি, মানুষের জীবনকে অপ্রয়োজনীয়ভাবে ধ্বংস করে দেয়। পরেরটায় আসো, এরপরে আরেকটা হাইলাইট করে দাও, সেটা তুমি স্ল্যাশও দিতে পারো, ওকে, বা না যেটা নাকি আমরা কি বলি স্টার দিতে পারো, বা তুমি টিক চিহ্ন দিতে পারো, বা অ্যারো চিহ্ন দিতে পারো, এভাবে দিবা। 2 নম্বরটা কি হবে, সেকেন্ড অ্যারোটা কি হবে, ক্রিয়েট ডিসকন্টেন্ট আমং ফ্যামিলিজ, ক্রিয়েট আনহ্যাপিনেস, ডিসকন্টেন্ট যদি শব্দ কঠিন হয়ে যায়, ক্রিয়েট আনহ্যাপিনেস আমং ফ্যামিলিজ, পলিটিক্যাল পার্টিস, নেশনস। এই যে দে আছে, দের পরে মনে করা আছে দে ক্রিয়েট, দে তো আর লিখবা না, দে তো আগে আছে, দে ক্রিয়েট আনহ্যাপিনেস আমং ফ্যামিলিজ, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড নেশনস। তারপরে দে আগে আছে, পরেরটা দিলা প্রভোক সোশ্যাল ইনস্ট্যাবিলিটি, দে প্রভোক সোশ্যাল ইনস্ট্যাবিলিটি, অস্থিরতা তৈরি করে সমাজে। তারপরে দে আগে আছে, তারপরে দেখি ইমপিড, পিইডি বাধাগ্রস্ত করে, ইমপিড বাধাগ্রস্ত করে, দে আগে আছে, তারপরে দাও ইমপিড বাধাগ্রস্ত করে, ইমপিড ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে, ইমপিড ইকোনমিক গ্রোথ। এরপরে দেখো লিখতে পারো, দে তো আগে আছে, লিড আ নেশন টু ওয়ার, লিড এ নেশন টু ওয়ার, একটা জাতিকে যুদ্ধের দিকে নিয়ে যায়, লিড এলইএডি লিড এ নেশন টু ওয়ার, যুদ্ধের দিকে নিয়ে যায়। আরেকটা দাও, দে টার্ন দ্য সিভিলাইজড ইনটু দ্য আনসিভিলাইজড, টার্ন রূপান্তরিত করে সভ্যতাকে অসভ্যে। তারপরে আর দেওয়ার দরকার নাই, 1 2 3 4 5টা, যদি 1 2 3 4 5 করে দাও তাহলে হবে, 5টাই দাও যথেষ্ট। তারপরে লাস্টে তুমি যেটা দিবা সর্বশেষে একটু বোল্ড করে দিবা, সেটা আবার তোমার ইনস্টিটিউশনের নামটা দিয়ে দিবা, যে তোমরা দেখো যে যখন পোস্টার একটা দেখো, পোস্টারের নিচে দেয় না যে এই দেশ কল্যাণ সংস্থা বা ফেডারেশন, সামথিং ফেডারেশন, অথবা ক্লাব, ইউথ ক্লাব, অথবা যে কোনো একটা নাম দিয়ে, একটা সমিতি, একটা সংঘ, একটা ক্লাব, অথবা একটা অ্যাসোসিয়েশন, এরকম একটা নাম দিবা। তাহলে স্মৃতি সংঘ দিয়ে দিলাম আমি, স্মৃতি সংঘ, SMRITY SONGY, এটা বাংলা ইংলিশটা যেভাবে সেভাবে দিতে পারো, অথবা ইংলিশ নামও দিতে পারো, হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন, হ্যাঁ, যে কোনো একটা নাম দিয়ে দিবা, ওকে। তারপরে কিন্তু অ্যাড্রেসটা দিবা, এই অর্গানাইজেশনটা কোথায়, মনে করো যেটা নীলক্ষেত ঢাকা, অথবা ধানমন্ডি ঢাকা, ঠিক আছে। দেওয়ার পরে আর কিছু লেখার দরকার নাই, বাস শেষ। তাহলে সমস্ত কিছু কিন্তু আয়ত ক্ষেত্রের ভিতরে কিন্তু লিখেছি। প্রথম লিখেছি একটু হাইলাইট করে, একটু কালার পেন্সিল দিয়ে, স্টপ টেরোরিজম, স্টপ ভায়োলেন্স, সেভ আওয়ার নেশন, ওকে। এরপরে টেরোরিজম ইজ এ কার্স টু সিভিলাইজেশন অ্যান্ড গিভ রাইজ টু ভায়োলেন্স, যেটা একটা সেন্টেন্স তৈরি করবা। এরপরে টেরোরিজম এবং ভায়োলেন্স ক্যান নেভার বি অ্যাকসেপ্টেড বিকজ, কারণ দের পরে এই তীর চিহ্ন দিয়ে 5টা তীর চিহ্ন দিয়ে ভার্ব দিয়ে শুরু করবা, তাহলে তোমার সেন্টেন্সটা সুন্দর হবে, মানে পোস্টারটা সুন্দর হবে। এরপরে লাস্টে যেটা করবা, বোল্ড লেটারে তোমার অর্গানাইজেশনের নাম, তোমার সংঘের নাম, তোমার সমিতির নাম, তোমার ক্লাবের নাম, তোমার অ্যাসোসিয়েশনের নাম দিয়ে তোমার ঠিকানাটা দিয়ে দিবে একদম, মানে হোম অ্যাড্রেস দেওয়ার দরকার নাই, মানে হোল্ডিং নাম্বার দেওয়ার দরকার নাই। নীলক্ষেত ঢাকা, ধানমন্ডি ঢাকা, রমনা ঢাকা, বা যে কোনো চিটাগং,
হ্যাঁ, আন্দরকিল্লা, চিটাগং, এইভাবে তুমি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। আর লেখার দরকার নেই, এই পর্যন্তই। তোমার যদি দাও তাহলে একটা পোস্টার হয়ে যাবে। তাহলে বুঝছো মূল কথাটা, পোস্টার হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য যা লেখা হয় একটা বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে পোস্টার। পোস্টার অত্যন্ত চমৎকার হতে হয়, একটু আকর্ষণীয় হতে হয়, মোটা অক্ষরে লেখা হয় যাতে করে মানুষের নজরে আসে। এবং এটা যখন পরীক্ষায় লিখবে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে এটার ভিতরে তুমি উপরে হেডিং দিবা, 2টা বা 3টা ফ্রেজ দিবা, যেমন স্টপ ভায়োলেন্স, স্টপ টেরোরিজম, সেভ আওয়ার লাইফ, হ্যাঁ, অথবা দুটোও দিতে পারি, স্টপ ভায়োলেন্স, স্টপ টেরোরিজম। ওকে, তারপরে তুমি একটা সেন্টেন্স দিবা যে এটা এই করে, এটা এই করে। যদি স্মোকিংয়ের কথা বলে, স্মোকিং কিলস আস, এটা দিলা। তারপরে তুমি উই শুড গিভ আপ স্মোকিং বিকজ, তারপরে তুমি তীর চিহ্ন চিহ্ন কেন কেন এই স্মোকিংকে আমরা অ্যাভয়েড করব, এটা পয়েন্টসগুলো দিয়ে 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 লাস্টে তুমি একটা অর্গানাইজেশনের নাম দিবা বা তোমার সঙ্গের নাম দিয়ে তারপরে তোমার অ্যাড্রেসটা দিবে। অ্যাড্রেসটা কোনো হোল্ডিং নাম্বার হবে না, জাস্ট এরিয়ার নামটা দিয়ে দিও, নীলক্ষেত ঢাকা অথবা ধানমন্ডি ঢাকা অথবা মোহাম্মদপুর ঢাকা। ওকে, তাহলে এভাবে লিখলে একটা পোস্টার হয়ে যাবে। ওকে, নেক্সট ক্লাসে আমি বাকি আর কয়েকটা আছে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। ততদিন তোমরা ভালো থাকো, লেখাপড়া করো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।